আরেকটা কথা বলি, যিনি পড়বেন ওনার যদি কোনো ভুল হয় কিছু হয়, আপনার এটা রুলসের ভিতর আছে, আমি বলেও দিছি, এটা আপনারা রুলস গুলো দেখে নেবেন। কোনো হাসাহাসি কোনো কিছু এখানে করা যাবে না, কারণ আমরা সবাই শিখতে আসছি এখানে। একসময় আমিও পারতাম না, আমি শিখছি না, আমাদের উস্তাদ থেকে আমি শিখি নাই, ঠিক না? তাহলে আমরা, যিনি বলবে যদি কোনো ভুল হয় আমরা আরো উৎসাহ দিব, ঠিক আছে? এটা আমরা করব না, ঠিক আছে? আচ্ছা, তারপরে জিম হা খ, জিম হা খর ভিতরে পার্থক্য কি? এটা এটা হচ্ছে হা, মানে কিছু নাই, হাতে কোনো নক্তা হয় না, ঠিক আছে? হা খালি। তো যদি হার নিচে যদি একটা নক্তা দেই, একটা ফোঁটা দেই, ঠিক আছে, একটা বিন্দু দেই, তাহলে এটা কি হয়ে যাবে? জিমে কনভার্ট হয়ে যাবে, বুঝছেন? গুড। আর যদি হায়ের উপরে যদি একটা নক্তা দেই, তাহলে হাটা হা থাকবে না, হাটা কনভার্ট হয়ে কি হয়ে যাবে? খ হয়ে যাবে। কি হয়ে যাবে? খ, খ হয়ে যাবে, ঠিক আছে? এক আঙুল ফাঁক থাকবে, চ্যাপ্টা হবে, হা বলতে চ্যাপ্টা হবে, হ্যাঁ হ, হ বলে গোল হয়ে যাবে, তাহলে পরিপূর্ণ আওয়াজটা আসবে না। বলছিলাম না, জবর আর জেরের মাসালা পাঁচটি, জবর আর জেরের মাসালা পাঁচটি, দুই দাঁতের মাঝখানে এক আঙ্গুল পরিমাণ ফাঁক থাকবে, তাহলে এক আঙ্গুল ফাঁক হবে ঠিক, কিন্তু চ্যাপ্টা হবে, হ্যাঁ হ্যাঁ হ, এরকম হবে না, হ এরকম হবে না, শুধু গোল হবে কোথায়? পেশে, পেশের মাসালায়, বুঝছেন? পেশের মাসালা পাঁচটি, ঠোঁটটি ব্যাঙ মাছের মতো চুক্কা হবে, ঠোঁটটি দাঁত থেকে এক কর পরিমাণ সামনের দিকে চলে আসবে, পাঁচটি সুইকে একত্রিত করার পর যে পরিমাণ মোটা হবে, দুই ঠোঁটের মাঝখানে ওই পরিমাণ ফাঁক থাকবে, সম্পূর্ণ আওয়াজ মুখ দিয়ে বের হবে, সাবধান সাবধান সাবধান, গুন্নাহ ব্যতীত কোনো আওয়াজ নাক দিয়ে বের হবে না। তাহলে এটা হচ্ছে পেশের মাসালা। আর জবর জেরের মাসালা কি? জবর আর জেরের মাসালা পাঁচটি, দুই দাঁতের মাঝখানে এক আঙ্গুল পরিমাণ ফাঁক থাকবে, চোয়াল লড়বে না, কপাল গুজবে না, নাক ফুলবে না, মুখের কোনো পরিবর্তন সাধিত হবে না। এগুলো আপনারা একদম মুখস্থ রাখতে হবে, এগুলো আমরা সবসময় আলোচনা করব। তাহলে ভাই কি বললাম? হ্যাঁ বলতে সবাইকে বলতেছি, শুধু মাজিদুল ভাইকে বলতেছি না, সবাইকে বলতেছি। হ্যাঁ বলতে আমরা কিভাবে বলবো? চ্যাপ্টা হবে, হ্যাঁ হ্যাঁ, সবগুলো হরফ। কখন? জবর জের যখন আমরা আলোচনা করব, জবর জের দিয়ে, জবর আগে বুঝেন, আগে বুঝেন, জবর এবং সবাই স্ক্রিন অফ কেন? দেখা যাচ্ছে না কেন আপনাদেরকে? জিমটা আর একটু ক্লিয়ার করেন, জিমটা একদম চাপ দিয়ে বলবেন, চিকন হবে, জি জিম, জ জ জিম। মনে রাখবেন হায়েতে কোনো নক্তা হয় না, এটা হচ্ছে হা, এটা হচ্ছে হা। আর যদি নিচে নক্তা হয় তাহলে জিম, আর যদি উপরে নক্তা হয় তাহলে খ। তার মানে যেটাতে নক্তা হবে না, ভালো করে বুঝেন, সবাই বুঝেন, যেটাতে নক্তা হবে না ওটা হচ্ছে হা। যদি এটাতে নিচে একটা নক্তা হয় তাহলে এটা জিম, উপরে যদি একটা নক্তা হয় তাহলে এটার নাম কি? খ। জাহাঙ্গীর ভাই বুঝছেন? আচ্ছা জাহাঙ্গীর ভাই এবার বুঝেন, রর উপরে যদি, এটা হচ্ছে র, র মানে কিছু নাই, সিঙ্গেল, র খালি, ঠিক আছে? রর উপরে যদি আমরা একটা ফোঁটা দেই, একটা কি বলে, বুন্দা দেই, আপনারা যেটাই বলেন, যেটাকে আমরা নক্তা বলি, হ্যাঁ, যদি একটা নক্তা দেই তাহলে এটা কি হয়ে যাবে? রটা র থাকবে না, রটা কনভার্ট হয়ে কি হয়ে যাবে? যা হয়ে যাবে, বুঝছেন? তার মানে র এবং ঝার ভিতরে পার্থক্য কি? রর উপর নক্তা হয় না, ঝার উপর নক্তা হয়, ঠিক আছে ভাই? আচ্ছা, মাজিদুল ভাই বলেন। ওকে, বুঝে বুঝে বলেন ভাই, রিল্যাক্স, একদম রিল্যাক্স হন। কি হয়েছে ভাই? কি রাগ নাকি আমার উপর? আচ্ছা, আমি কি বলি শুনেন, এই মিউট মিউট হন, মিউট হন, আপনারা কথা বলবেন না এখন, আমি বলি শুনেন, যখন আপনারা আপনাদের ক্যামেরা অন করেন, না হলে গুরুত্ব থাকে না। দেখা গেছে আপনার ক্লাসের মাধ্যমে আপনারা কি বলে, থাক ওইটা না বলে মাইন্ড করবে সবাই, যাক ওইটার দিকে না যাই। যখন আমরা জবর জের, জবর জের দিয়ে আমরা পড়বো, আবার বলতেছি, প্রয়োজনে লিখে রাখেন এগুলা, যখন আমরা জবর এবং জেদ দিয়ে আমরা উচ্চারণ করব, তখন এক আঙ্গুল পরিমাণ ফাঁক থাকবে এবং চ্যাপ্টা হবে, ঠিক আছে? যেমন বে, তে, সে, জে, হ্যাঁ, খ,
মানে সবগুলা কি এক আঙ্গুল পরিমাণ ফাঁক থাকবে, কিন্তু চ্যাপ্টা হবে। চ্যাপ্টা তো বুঝেন, দুই ঠোঁটকে একটু কি, এটাকে কি বলে ভাই? চ্যাপ্টাই তো বলে নাকি, আমি জানি না, আপনারা যেভাবে বুঝেন আর কি। হ্যাঁ হ্যাঁ, একটা ছড়ানো হবে আর কি মুখটা। আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন, আবার বলেন, হাঁটা আবার বলেন। এই প্রথম থেকে বলা লাগবে না, সময় নষ্ট হয়ে যাবে। বলেন হাঁটা, বলেন হা থেকে বলেন। হ্যাঁ, গুড, এখন ঠিক আছে। হ্যাঁ খালি হ্যাঁ। হুম, শুনেন, আপনার খটা ক্লিয়ার নাই। খটা হবে কি, শুনেন সবাই শুনেন, খর উচ্চারণটা হবে কি, একজনের দ্বারা কিন্তু সবার ফায়দা হচ্ছে। তার মানে নেক্সট টাইম আপনাদের জন্য হার ভিতর কোনো ঝামেলা না হয়। আমি কিন্তু সবাইকে বলতেছি, শুধু মাজিদুল ভাইকে বলতেছি না। এখন খ যে ঝামেলাটা, যে সমস্যাটা, ওটার জন্য আপনাদের না হয়। তাহলে খটা উচ্চারণ কিভাবে হবে? খর উচ্চারণ বাংলাতে আমরা ক খ বলি না, বাংলাতে আমরা ক খ বলি না, ক খ, খ ক খ, এই খ উচ্চারণটা এরকম হবে। খ, খ, জেদ দিয়ে বললে খি, পেজ দিয়ে বললে খু। তার মানে কি, বাংলায় যে ক খ, এই খটা উচ্চারণ হবে, খ সাউন্ড। মাজিদুল ভাই বলেন, আবার বলেন, আবার বলেন। হ্যাঁ, ওকে, আচ্ছা, তারপর আরো টান দেন, আরো টানেন, দেল। ঝাটা শক্ত হবে। ঝাটে কিন্তু আমি জানি যে আপনাদের ঝামেলা হবে, এটা সবার হয়। ঝার উচ্চারণটা শুনেন, আগে শুনেন, ঝার উচ্চারণটা কিরকম হবে? ঝার উচ্চারণটা হবে, আমরা বলছিলাম যে মৌমাছির বাসা যখন আমরা ভাঙি, তখন মৌমাছি একটা সাউন্ড করে। কি সাউন্ড করে? যেমন zzz, এরকম একটা সাউন্ড করে, ঠিক আছে? এরকম একটা সাউন্ড করে zzz, হ্যাঁ। তাহলে আপনি কি করবেন? জিহিবার আগাটা সামনের উপরে দুই দাঁতের মাঝখানে চাপ দিয়ে ধরবেন, মাঝখানে, গোড়ায় না, মাঝখানে। আবার বলতেছি, জিহিবার আগাটা সামনের উপরের দুই দাঁতের, দুই দাঁতের গোড়ার মাঝখানে, ভিতরে ভিতরে ভিতর অংশে, সামনের অংশে না, ভিতর অংশে মাঝখানে চাপ দিয়ে ধরবেন। ঝ্যা, ঝ্যা, বুঝছেন? ঝ্যা, ঝ্যা, বলেন তো। জিহ্বাটা আরো শক্ত করেন, হার্ড করেন। ঝ্যা। মাজেদুল ভাই শোনেন, যার যাটা আপনাকে আমি পার্সোনালি ঠিক করে দিব, ঠিক আছে? তারপর, তারপর বলেন এটার নাম কি? সিনটা পাতলা হবে, সিনটা পাতলা হবে। সিনটা বলছিলাম কি সাউন্ড হবে? সাউন্ড গুলো আপনারা মনে রাখতে হবে ভাই, সাউন্ড গুলো আপনারা মনে রাখতে হবে। যে বলছিলাম যে হ্যাঁ হ্যাঁ, টায়ার যখন মানে পাঞ্চার হয়ে যায়, লিক হয়ে যায়, তখন একটা সাউন্ড করে কি, চিকন চিকন একটা সাউন্ড করে, তিন। আচ্ছা, হুম, তারপর ওকে, আচ্ছা, এই এইগুলো তো যাই নাই আমি তো। আচ্ছা, হাত নামান, তারপর, তারপর আর কি বলবেন? উম্মেদ ভাই বলেন, উম্মেদ ভাই বলেন। আচ্ছা শুনেন, এখানে একটা কথা বলে রাখি, এখানে একটা কথা বলে রাখি।
আমরা আমাদের সময় লাগবে, এখন থেকে আমাদের সময় লাগবে। আমরা আপনাদের থেকে পড়া নেব, এখানে সময় লাগবে। পড়া, নতুন পড়া দেওয়ার সময় মানে বেশি সময় লাগবে না, উঠতে গেলে 10 মিনিট লাগবে, বুঝছেন? কিন্তু পড়া নেওয়ার সময় সময় বেশি লাগবে, বুঝছেন? তার মানে আপনাদের যদি শুদ্ধ হয়ে যায় এখানে আর কোনো ঝামেলা থাকবে না, ঠিক আছে? ওকে, বলেন বলেন। ডালটা শুনেন, ডাল, ডালটা বলতে এত প্রেশার দেওয়ার দরকার নাই, স্বাভাবিক হালকা দে দে দেল, ঢাল এরকম হবে না, বুঝছেন? ঢাল এরকম না, স্বাভাবিক দে দেল, দে দেল, বুঝছেন ভাই? আপনি শুনেন, উম্মেদ ভাইকে বলতেছি এমন না, সবাইকে বলতেছি। নেক্সট টাইম আপনার এখানে ভুল করবেন না। ওকে, আবার বলেন, আরো টান দেন টান দেন, দেল। ওকে, ওকে। আচ্ছা, তারপর আর কে আছেন? হ্যাঁ, সুজন ভাই বলেন, সুজন ভাই বলেন। উমেদ ভাই আপনি হাত হাত সরান। হ্যাঁ, ওকে। শুনে একটা কথা বলি, একটা একটা কথা বলি। যখন আমরা বলবো তখন আমরা মাখরাজের দিকে ফলো করব, মন গড়া বলবো না। মাখরাজ অনুযায়ী আমরা বলবো, ঠিক আছে? হ্যাঁ বলেন, আবার বলেন। জিম, জিমটা 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 আরেকটু হার্ড করেন, ভিতরে যাবে। জি জি, জিম, বর্গীয় যে দিয়ে হবে, বর্গীয় যে রস্য ইকার ম কি হবে? জিম জিম জিম। তাহলে একটু আমরা ছড়াবো, জিম, বলেন। ওকে, জালটা, জালটা সফট হবে, জালটা সফট হবে বলছিলাম। আরবি 29টি, প্রয়োজনে লেখেন এগুলা। আরবি 29টি হরফের মধ্যে 3টি হরফ নরম ভাবে উচ্চারিত হয়। আরবি 29টি হরফের মধ্যে 3টি হরফ নরম ভাবে উচ্চারিত হয়। 1 নাম্বার জ, 1 নাম্বার জ, 2 নাম্বার জেল, 3 নাম্বার সে। কি বললাম? আরবি 29টি হরফের মধ্যে 3টি হরফ নরম ভাবে উচ্চারিত হয়, এগুলো মনে রাখতে হবে। জ, জেল, সে। আরবি 29টি হরফের মধ্যে 3টি হরফ নরম ভাবে উচ্চারিত হয়। জ, জেল, সে। আরবি 29টি হরফের মধ্যে 3টি হরফ নরম ভাবে উচ্চারিত হয়। জ, জেল, সে। এগুলো কিন্তু নেক্সট ক্লাসে আমি নেব। আমি জিজ্ঞেস করবো যে নরম হরফ কয়টি, যদি না পারেন তখন দেখবেন আপনারা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তারপর জালটা নরম হবে, রেল। ওকে, হুম, জ্যা জ্যা
নো নো নো, জ্যা 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 ঝাটা সফট, ঝাটা শক্ত হবে, মনে রাখবেন, ঝাটা শক্ত। এটাও লেখেন, নোট করেন, নতুন নোট করেন। আরবি 29টি হরফের মধ্যে, আবার বলতেছি, আরবি 29টি হরফের মধ্যে 8টি হরফ, দেখছেন, মোটাভাবে উচ্চারিত হয়। আরবি 29টি হরফের মধ্যে 8টি হরফ মোটাভাবে উচ্চারিত হয়। আরবি 29টি হরফের মধ্যে 8টি হরফ মোটাভাবে উচ্চারিত হয়। সবাই নোট করতেছেন? আরবি 29টি হরফের মধ্যে 8টি হরফ নরম, 8টি হরফ মোটাভাবে উচ্চারিত হয়। 1 নাম্বার খ। এগুলা ভাই খুবই দরকারি, আপনারা নোট করেন, প্রয়োজনে বাংলাতে লেখেন, যেভাবে বুঝেন আপনি, হ্যাঁ। আরবি হরফগুলো আপনি বাংলাতে লেখেন একবারে, হ্যাঁ, মোটাভাবে উচ্চারিত, হ্যাঁ হ্যাঁ। আবার বলতেছি, আপনি খ একবারে আপনি আরবিতে লিখতে হবে, এটা ফরজ না ভাই। আপনি যেভাবে বুঝেন, আপনি যেই ভাষায় বুঝেন, যদি আরবি ভাষা বুঝেন আপনি আরবিতে লেখেন, বাংলা বুঝলে বাংলাতে লেখেন, উর্দু বুঝলে উর্দুতে লেখেন, ইংলিশে বলতে ইংলিশে লেখেন। আপনার ভাষা অনুযায়ী আপনি যেভাবে ভালো বুঝবেন ওইভাবে লেখেন। একবারে যে আরবি খ যেভাবে লেখা আছে ওইভাবে লিখতে হবে এমন না। আপনি না পারলে কিভাবে লিখবেন? আপনি বাংলাতে লেখেন, সমস্যা কি? বাংলাতে আপনি খ দিয়ে দেন, হয়ে যায় তো। ঠিক আছে? তাহলে কি বললাম? আরবি 29টি হরফের মধ্যে, বারবার বলতেছি ভাই এগুলো নোট করেন। আরবি আজকের ক্লাসটা মনে হয় রেকর্ড, জানি না, আমি রেকর্ড দিয়ে রাখছি, যদি ঠিকঠাক মতো হয় তাহলে তো হয়েছে, না হলে ভাই আপনাদের কাছে আমি দুঃখিত, কিছু করার নাই। এই, আবার বলতেছি, আরবি 29টি, জি জি, হ্যাঁ রাখেন রাখেন রাখেন, সমস্যা নাই, রাখেন, সমস্যা নেই, এখন থেকে করেন না, সমস্যা কি? সমস্যা কি? হ্যাঁ, কি বললাম? আরবি 29টি হরফের মধ্যে 8টি হরফ মোটাভাবে উচ্চারিত হয়। 1 নাম্বার খ, খ। 2 নাম্বার সদে। 2 নাম্বার কি বলছিলাম ভাই? সবাই আনমিউট হন, সবাই আনমিউট হন। সবাই শুনতেছি কিনা জানি না। হ্যাঁ ভাই, সবাই আনমিউট হন, সমস্যা নাই। তাহলে 1 নাম্বার কি বলছিলাম? খ। 2 নাম্বার সদে। আপনি সদ, আপনি বাংলাতে যেভাবে আপনি পারেন, আপনি যেভাবে ভাই বুঝেন ওইভাবে লেখেন। আমার কথা ভাই বুঝতেছেন? তাহলে কি বলছিলাম? আরবি 29টি হরফের মধ্যে 8টি হরফ মোটাভাবে উচ্চারিত হয়। 1 নাম্বার খ, 2 নাম্বার সদ, 3 নাম্বার দদ, 4 নাম্বার গইন, 5 নাম্বার 5 নাম্বার ত। আমি বলবো সিরিয়াল অনুযায়ী বলবো, সমস্যা নেই, ঠিক আছে? 6 নাম্বার কফ, 7 নাম্বার জ, 8 নাম্বার র। 1 নাম্বার বলি, 1 নাম্বার হচ্ছে খ। 1 নাম্বার কি বললাম? খ। 1 নাম্বার হচ্ছে খ। 2 নাম্বার, ওয়েট, 2 নাম্বার হচ্ছে সদ, মানে খ থেকে সদে যাবে। আমি যদি কালারটা একটু চেঞ্জ করি, কি কালার নেওয়া যায়? এটা বুঝবো না এটা। তাহলে খ থেকে কোথায় যাবে? সদ। খ থেকে কোথায় যাবে? সদ। আপনি সিরিয়ালটা মনে রাখবেন, তাহলে মুখস্থ করতে সুবিধা হবে। তারপর 3 নাম্বার হচ্ছে দদ, ঠিক আছে? তার মানে খ থেকে সদে, সদে থেকে কি দদ, তারপরে হচ্ছে দদ থেকে গইন, তারপর গইন থেকে যাবে ত, তয়ে যাবে, ঠিক আছে? তারপরে ত থেকে যাবে কফ, কফে যাবে,
মানে ত থেকে কোথায় যাবে, কফে যাবে। তাহলে কফ থেকে কোথায় যাবে, জ, জয়ে যাবে। ঠিক আছে, তারপর জ থেকে কোথায় যাবে, র। ভাই বুঝছেন বিষয়টা? তাহলে আমরা যদি একসাথে আমরা যদি উচ্চারণ করি, খুস দগ তিং কেজ, খুস দগ তিং কেজ, এটা আমরা মুখস্থ করার জন্য এটা আমরা একটা শব্দে পরিণত করছি। বুঝছেন ভাই? কি বললাম, খুস দগ তিং কেজ, কি বললাম, খুস দগ তিং কেজ। দেখেন, এক নম্বর দেখেন এখানে কি বললাম, এক নম্বর হচ্ছে খ, এক নম্বর কি বললাম, আপনার একটু বুঝে নিতে হবে। এক নম্বর হচ্ছে খ, খ থেকে কোথায় যাবে, সদে যাবে। সিরিয়ালটা মনে রাখেন, খ থেকে সদে যাবে, সদ থেকে দদে যাবে। ঠিক আছে, দদ থেকে কোথায় যাবে, গয়নে যাবে, গয়ন থেকে কোথায় যাবে, তয়ে যাবে, ত থেকে ডাইরেক্ট কোথায় যাবে, কফ, কফে যাবে, কফ থেকে কোথায় যাবে, জয়ে যাবে, জ থেকে কোথায় যাবে, রয়ে যাবে। এখন হয়তো এগুলো বুঝতেছেন না, মোটা পাতলা এগুলো আপনাকে কেন বলতেছি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ যখন আপনি উচ্চারণ করবেন। ঠিক আছে, যেমন আপনি সূরা ফাতিহার ভিতর আছে না, ইহদিনাস সিরাতাল, ইহদিনাস, নুন জবর সদ জয় জম, নাস, এখানে মোটা কেন হয়েছে, ওই যে বললাম 8টি হরফ মোটা, দেখ সদ চলে আসছে। বুঝছেন, ইহদিনাস, আচ্ছা আচ্ছা, আচ্ছা বলবো, এই 8টি হরফ বুঝছেন, এগুলো আপনারা নোট করে রাখলে আপনাদের অনেক কাজে আসবে, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে ভাই, যখন আপনি কোরআন শরীফে যাবেন, যখন আপনি শব্দে যাবেন, তখন এগুলো আপনার কাজে আসবে। আমরা কিন্তু এগুলা এখনই এগুলো সবকিছু পড়ে নিচ্ছি, কারণ আমরা যখন আলিফ বাতা শেষ করে সামনে যাব, তখন আমাদের কোনো ঝামেলা হবে না। যত ঝামেলা আছে কোথায়, আলিফ বাতার ভিতরে। মানুষ মনে করে আলিফ বাতা সহজ, আলিফ বাতা সহজ না ভাই, যত সহজ মনে করেন অনেক কঠিন। আলিফ বাতা কঠিন, আর সবগুলো সহজ। কোরআন শরীফ সহজ, সব সহজ, শুধু আলিফ বাতা কঠিন আমি মনে করি। বুঝছেন, তাহলে কি বললাম, আরবি 29টি হরফের মধ্যে 8টি হরফ মোটা ভাবে উচ্চারিত হয়। আমি এগুলো আগামী ক্লাসে নেব। যারা যারা নোট করছেন, যারা নোট করতে পারেন নাই, কষ্ট করে আপনারা গ্রুপে দিয়ে দিবেন, যারা যারা নোট করছেন, বা আমি লিখিয়ে দেবো, সমস্যা নাই। আমার জন্য অপেক্ষা করবেন না, সবারটা সবাই দিবেন। আপনারা অলসতা করবেন না, আগ্রহ করে দিতে হবে। ঠিক আছে, হয়তো অনেক ভাই হয়তো কাজে আছে, ওনারা নোট করতে পারতেছে না, পরে নোট করবে। আপনারা যারা নোট করছেন আপনারা দিয়ে দিবেন, সমস্যা কি, বুঝেন নাই? আপনাদের আপনাদের এগুলা অন্য কোথাও যাবে না, এই গ্রুপে থাকবে, আশা করি বুঝছেন। তাহলে 8টি হরফ বুঝছেন তো? আরবি আবার বলতেছি, নরমটা আগে প্রথম প্রথম প্রশ্ন বলতেছি, প্রথমটা, আরবি 29টি হরফের মধ্যে 3টি হরফ নরম ভাবে উচ্চারিত হয়। এখানে মনে হয় আমাদের আছে, আমার মনে হচ্ছে, জানি না, আমরা তো অনেক কিছু আলোচনা করছিলাম। এই তো এখানে এখানে আছে, দেখেন দেখেন, এখানে আছে, বলছিলাম যে নরম হরফ 3টি, নরম হরফ 3টি মানে কি, জ জাল সা, তার মানে নরম হরফ এখানে চলে আসছে। আরবি 29টি হরফের মধ্যে, আরবি 29টি হরফের মধ্যে 3টি হরফ নরম ভাবে উচ্চারিত হয়। আমি বলতেছি, আপনারা লেখেন না, সমস্যা কি, আমি যেভাবে বলতেছি ওইভাবে লেখেন, হেডলাইন হিসেবে লেখেন, তাহলে মুখস্থ করতে সুবিধা হবে। আরবি 29টি হরফের মধ্যে 3টি হরফ নরম ভাবে উচ্চারিত হয়। 1 নম্বর জ, 2 নম্বর জেল, 3 নম্বর সা। 1 নম্বর জ, 2 নম্বর জেল, 3 নম্বর কি, সা। তাহলে বুঝছেন আপনারা, জ জেল সা, জ জেল সা। ঠিক আছে ভাই, আচ্ছা, বিষয়টা বুঝছেন আপনারা? নরমটা নরমটা, জ জেল সা, 1 নম্বর জ, 2 নম্বর জেল, 3 নম্বর সা। আর মোটাটা তো বুঝছেন, আরবি 29টি হরফের মধ্যে
ভাই পরে প্রশ্ন করেন, সময় কম। যা কম সময়ের ভিতরে যা বলতেছি। জি ভাই। ও আচ্ছা আচ্ছা, ওইটা বলতেছেন যে জহর কেন আসছে। ভাই শুনেন, কিছু 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 সময় জ্বরটা হার্ড হয়ে যাবে। কখন হার্ড হবে এটা তো মাসালা বলি নাই, এটা পরবর্তীতে আসবে। আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দেব, বুঝছেন। মানে জ্বরটা সফটের ভিতরে হয়, কিন্তু জ্বরটা আবার মোটার ভিতরে হয়। কখন হবে? যখন আপনি যুক্ত হরফ পড়বেন। যখন আপনি যুক্ত হরফ পড়বেন তখন জ্বরটা মোটার ভিতরে চলে যাবে, ঠিক আছে, মোটা হরফের দিকে চলে যাবে। জ্বরটা নরম হবে কিন্তু উচ্চারণ করতে মোটা ভাবে উচ্চারণ হবে। নরম থাকবে কিন্তু উচ্চারণ করতে মোটা ভাবে উচ্চারণ। যেমন একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তাউ, এই দেখেন ওয়াল তাউ, আমি বলতে পারতাম ওয়াল তাং, আমি বলতে পারতাম ওয়াল তাং, কারণ শেষের দিকে জ আছে, ওয়াল তানজুরু। তার মানে আমি নরম ভাবে উচ্চারণ করলাম কিন্তু শব্দ গঠন করলাম কিভাবে? মোটা ভাবে। এগুলা মানে আস্তে আস্তে আসবে। এখন মানে মনে হচ্ছে এটা তো নরম, তাহলে জালটা কেন বলি নাই, জটা আবার মোটা কেন বললাম? একটু কনফিউজ লাগছে। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আমি যেভাবে বলতেছি ওইভাবে করেন, সমস্যা নাই। যখন আপনার আয়াত গঠন করবেন, শব্দ গঠন করবেন, তখন যখন যুক্ত হবে, একটা হরফ আরেকটার ভিতরে যখন যুক্ত হয়ে যাবে, তখন জটা তখন মোটা হবে, কিন্তু উচ্চারণটা জটা জ নরমই থাকবে, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে মোটা হবে। বুঝছেন ভাই? আচ্ছা, ৮টি হরফ মুখস্থ করে নিবেন। আরবি ২৯টি হরফের মধ্যে ৮টি হরফ মোটাভাবে উচ্চারিত হয়। খ, সদ, দদ, গইন, ত, কফ, জ, র। সবাই বলেন। আরবি ২৯টি হরফের মধ্যে ৮টি হরফ মোটাভাবে উচ্চারিত হয়। মোটাভাবে উচ্চারিত হয়। খ, সদ, দদ, গইন, ত, কফ, জ, র। এই মোটা নরম হরফ এগুলো ভাই সবগুলো হচ্ছে সিফাত, বুঝছেন। সিফাতের ভিতর আছে ইস্তিআলা। ইস্তিআলা মানে হচ্ছে, বলছিলাম যে সিফাত হচ্ছে কয় প্রকার? ১৭টি বলছিলাম না? সিফাত ১৭টি। দেখেন, হামস, জাহার, শিদ্দাত, রিখওয়া, তাওয়াসসুত, ইস্তিআলা, ইস্তিফাল, ইতবাক, ইনফিতাহ, ইজলাক, ইসমাত, সাফির, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরার, তাফাশি, ইস্তিতালাত। আবার এটার ভিতরে ভাগ আছে। হামস মানে বাতাস জারি, জাহার মানে বাতাস বন্ধ, শিদ্দাতে আওয়াজ জারি, তাওয়াসসুতে আওয়াজ মধ্যম, রিখওয়াতে আওয়াজে মাঝামাঝি। এগুলো আপনারা বুঝবেন না, এত কিছু আলোচনা না করি। শুধু ওইটা বুঝেন যে আমি যেটা বলতেছি ওইটা শুনেন। যখন আপনি শব্দ গঠনে যাবেন তখন আমি এ টু জেড সবকিছু বুঝাই দেবো। আলিফ বাতাতে সবকিছু বুঝবেন না ভাই। তো ওই জন্য বলতেছি সবকিছু নোট করেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে কে বলছিলেন, পড়া বলছিলেন কে? দেখছেন, একটা একটা কারণ থেকে আমরা কয়টা কিছু মানে কয়টা উদাহরণ বাইর বের করলাম, দেখছেন। কোন হরফ থেকে? জাল, জাল থেকে, হ্যাঁ। জাল থেকে আমরা নরম হরফ বের করলাম, মোটা হরফ বের করলাম, তার মানে একটা থেকে অনেকটা চলে আসে। যাক, হ্যাঁ বলেন, জালটা বলেন। জ্যাল। হুম, যা 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 যা, জ্যাল। দাল হচ্ছে না মনে হয়।
দাল তো এটা, দাল তো এটা। জাল জাল, জ্যাল জিহ্বার আগা। আচ্ছা 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 আচ্ছা। বর্গীয় জ হবে না, কিন্তু মানে অন্তস্থ জ হবে। এই বাংলা তো হয় না, বাংলাতে সব হরফ হয় না বুঝছেন, নাহলে তো আপনাদেরকে বাংলাতে পড়াইতাম। হ্যাঁ, তারপর 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 ওকে। নো 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 নো, এটা কি? এটার নাম কি, হরফের নাম কি? জ্যা, জ্যা, এ আপনারা বলবেন, আপনারা বলবেন না। এটার নাম হচ্ছে র। সবাই মিউট হন। এটার নাম হচ্ছে র। রর উপরে যদি নক্তা হয় তাহলে রটা র থাকবে না, রটা কনভার্ট হয়ে গিয়ে যাবে যা হয়ে যাবে। জ্যা। যাটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, কাকে জানি বুঝাইছিলাম, তখন বুঝে নিলে ভালো হতো, বেটার হতো। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ। তারপর আমরা আর যাতে আলোচনা না করি, যাতে মানে অনেক আলোচনা হয়েছে। যা কিভাবে উচ্চারণ হবে বলে দিলাম। যদি না পারেন পার্সোনালি আমাকে নক দিবেন, প্রয়োজনে আপনাদের আলাদা ক্লাস নিব। যেমন মাজিদুল ভাইকে বলছিলাম, ওনার ৩টে হরফ সমস্যা আছে, ওইটা ঠিক করে দিব কালকের ভিতরে ইনশাআল্লাহ। মাজিদুল ভাই, দিনের বেলা, বাংলাদেশ দিনের বেলা যদি সময় পান আমাকে নক দিবেন, যদি ফ্রি হন, আপনি যখন ফ্রি হবেন। আচ্ছা, ঠিক আছে। তারপর তারপর বলেন। আচ্ছা, আরেকজন বলেন, আরেকজন বলেন, আর কে বলবেন? কে বাকি আছেন? হ্যাঁ, মুস্তাফিজ ভাই বলেন, মুস্তাফিজ ভাই বলেন। আমি বলতেছি, সবাই কিন্তু বলতে হবে, যেমনই হয়। হ্যাঁ, সবাই ফলো করেন। যাটা ভাই, যাটা যাটা হার্ড হবে, শক্ত হবে। জ্যা। হ্যাঁ হ্যাঁ। সিনটা আর একটু, সিনটা আর একটু পাতলা করেন, নরম না, পাতলা পাতলা। সিন। মাশাল্লাহ মাশাল্লাহ। আর কে বাকি আছেন? হ্যাঁ, রাসেল ভাই বলবেন। হ্যাঁ, রাসেল ভাই বলেন, রাসেল ভাই বলেন। হ্যাঁ ভাই বলেন। ওয়ালাইকুম সালাম জি। আস্তে আস্তে বলেন, আস্তে আস্তে, আমি শুনলে হবে, আর কেউ না শুনুক, আমি শুনি, হ্যাঁ। আস্তে আস্তে বলেন, সমস্যা নেই, সমস্যা নেই, বলেন। ওকে। মাশাল্লাহ। আচ্ছা শোনেন, এবার শোনেন। আপনার সা, হা এবং হচ্ছে কি জাল, এই ৩ টে হরফ হচ্ছে, আমি বলি, যেমন সা এবং জাল, এটা মাখরাজ হচ্ছে জিহিবার আগা, সামনের উপরে ২ দাঁতের আগার সাথে লাগবে। আমি যদি আপনাকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। এগুলো আমরা আলোচনা করছিলাম, তারপরেও আপনারা শুনেন। জালটা দেখেন,
আমরা যদি সাতে যাই, দেখেন সাটা কি কোথায় লাগছে দেখছেন, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে, তার মানে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগা, এখানে হালকা ভাবে লাগবে, সফট হালকা, মানে লাগার পর ছেড়ে দিবেন, লাগার পর ছেড়ে দিবেন। না না আপনারটা আপনারটা ঠিক আছে, ঠিক আছে ইনশাল্লাহ, সমস্যা নেই, তারপর আলোচনা করতেছি, হ্যাঁ। না না না, আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ, তাহলে আশা করি বুঝছেন। সা এবং জাল, সা এবং জাল কিভাবে উচ্চারণ হবে, জিহ্বার আগাটা সামনের উপরে দুই দাঁতের সাথে লাগার পর ছেড়ে দিবেন, স্যা, জ্যাল, জ্যাল, ঠিক আছে, এরকম। আর আরেকটা কি বলছিলাম, হ্যাঁ, হ্যাঁ উচ্চারণটা কণ্ঠনালীর মধ্যভাগ থেকে, কণ্ঠনালী ৩ ভাগ করছিলাম, কণ্ঠনালী কয় ভাগ করছিলাম, সবাই বলেন, কণ্ঠনালী কয় ভাগ করছিলাম, ৩ ভাগ, ৩ ভাগ। প্রথম ভাগ থেকে ২ হরফ, মধ্যভাগ থেকে ২ হরফ, শেষ ভাগ থেকে ২ হরফ। তো হা হচ্ছে মধ্যভাগ, হা হচ্ছে মধ্যভাগে, ওইটা হচ্ছে আমরা এখানে হালকা চাপ দিব, গলায় এভাবে ২ আঙ্গুল নিব, নেওয়ার পরে এইভাবে চাপ দিব হালকা, হ্যাঁ, হ্যাঁ, তাহলে দেখবেন হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আর তো কেউ বাকি নাই, আর কেউ বাকি আছেন, পড়া বলেন না এরকম কেউ আছেন? এই মাহমুদ ভাই না উনি, এই মাহমুদ ভাই বলবেন? হ্যাঁ বলতে হবে, মাহমুদ ভাই। ওয়ালাইকুম সালাম, আপনি পড়া বলেন না কেন, বলতে হবে। মানি না, মানি না, মানবো না, কখনোই মানবো না, বলেন বলেন, যা হয়। ও এক ভাই আর রাসেল ভাই কালকে, কালকে জয়েন হয়েছে, উনি বলছে, আপনি কেন বলবেন না, বলেন যা হয়। এই তাড়াতাড়ি বলেন, আমাদের সময় ওয়েস্ট হচ্ছে, তাড়াতাড়ি বলেন, তারপর আমরা নতুন পড়াতে যাব, বলেন। ওকে ওকে, সবাই মিউট হন, সবাই মিউট হন, হ্যাঁ। বা বা ব্যা, ব্যের নিচে এক নোক্তা এইভাবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা বলেন দেন, আচ্ছা বলেন, আচ্ছা বলেন বলেন, আপনি যেভাবে পারেন বলেন, হ্যাঁ। আলিফ, ওকে, তে 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 তে, আপনার যদি নক্তা না পড়ে আপনি নিজেও বুঝবেন না, আপনি কি সা বলতেছেন না তা বলতেছেন। ওকে, মাশাল্লাহ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, হ, হ হবে না, একটু ছেড়ে দিবেন, হ্যাঁ, হ্যাঁ, এই তো হয়ে গেছে, হ্যাঁ। হুম, তারপর খ, 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 উপরে নক্তা হলে খ হয়, নিচে নক্তা হলে জিম হবে, উপরে নক্তা হলে খ হবে। এটাতে বেশিরভাগ মানুষের ঝামেলা হয়, সেম, মানে এ, জিনিসটা ওই জন্য, ঠিক আছে। মনে রাখবেন, হাত সিঙ্গেল থাকে, কোনো কিছু হয় না, হার নিচে নক্তা থাকলে, হ্যাঁ এটা রেকর্ড আছে, এগুলো দেখে নেবেন। হ্যাঁ হ্যাঁ, তারপর খ, খ, তারপর হুম, ওকে, নো, জেল, জেল, মনে রাখবেন, মনে রাখবেন, দালে নক্তা হয় না, যদি দালের উপর একটা নক্তা হয় তাহলে দালটা দাল থাকবে না, দালটা কনভার্ট হয়ে কি হয়ে যাবে, জাল হয়ে যাবে, বুঝছেন।
এই যেমন একটা এখন সাহস করে আজকে বলতেছেন, দেখবেন আগামীকাল থেকে আপনার আর কোনো ভয় থাকবে না। মানে অনেকজনের ভিতরে আমি আমারটা কেমন হয় না কেমন হয়, আর বেশ সমস্যা না, আমরা সবাই এক, শিখতে পারছি। আচ্ছা, ওকে। তারপর র, র, ওকে। ঝ্যা, রর উপরে যদি একটা নক্তা হয় তাহলে রটা র থাকবে না, রটা কি হয়ে যাবে, ঝ্যা হয়ে যাবে, ঝ্যা। ওকে, ওকে। ঝ্যা, ঝ্যা, জাল না, জাল হচ্ছে এটা, ঝ্যা। ওকে, ওকে, ওকে। শিন, আচ্ছা, হয়েছে হয়েছে মোটামুটি। একটা একটা কথা বলি, ওইটা আমি বয়সে বলছিলাম, ওইটা হচ্ছে আমাদের ভিতরে একটা কি বলে, কি বলছিলাম জানি, আমাদের ভিতরে একটা নির্বাচন হবে, একটা ভোট হবে, যার পড়া শুদ্ধ, যিনি অ্যাক্টিভ থাকবে গ্রুপে ওনাকে সাপোর্ট অ্যাডমিন দিব, ঠিক আছে, তাহলে সুবিধা হবে। দেখা যাক, সমস্যা না, যিনি সবাই ভোট দেবে যাকে, ওনাকে দেওয়া হবে, এখন না, যখন আমাদের পুরোপুরি সবগুলো শিখ হয়ে যাবে, ঠিক আছে। আর মাহমুদ ভাই, আপনি আমাকে প্রয়োজনে কালকে একটু দিনের বেলা সময় দিবেন, যখন ফ্রি হন, আপনার সিঙ্গেল একটা ক্লাস নেব, আপনার হরফগুলো আরেকটু আরেকটু ভালো হতে হবে। যাকে যাকে বলছিলাম, আপনারা আমাকে সময় দিবেন, যখন আপনি ফ্রি হবেন তার 5-10 মিনিট আগে আমাকে নক দিবেন, তাহলে আমি ওই প্রস্তুতি নিব, ঠিক আছে ভাই। আমি চাচ্ছি আপনাদের গ্রুপের ভিতরে একজনের যেন এমন না হয় যিনি হরফ অশুদ্ধ, এরকম যেন না হয়, সবার যেন অ্যাকুরেট হয়। আচ্ছা, আমরা কথা না বাড়াই, আমরা ক্লাসে চলে যাই, ঠিক আছে, সবার হয়তো কাজ টাজ থাকতে পারে, ঠিক আছে। ভালো করে শুনেন, স, সবাই আনমিউট হন, আনমিউট হন, এখন আর মিউট থাকবেন না। আমি বলার পর, আমি বলার পর 1 সেকেন্ড অপেক্ষা করবেন, বারবার বলতেছি, আমি যখন বলবো, বলার পর 1 সেকেন্ড অপেক্ষা করবেন, 1 সেকেন্ড অপেক্ষা করার পর তারপর বলবেন, দেখবেন সবার একসাথ হয়ে যাবে। সবাই আনমিউট হন, মিউট হবেন না, মাইক্রোফোন অন করেন, মাইক্রোফোন চালু করেন। হ্যাঁ, বলেন, সদে, সদটা উপরের দিকে যাবে, নিচের দিকে যাবে না, মিডলেও থাকবে না, সদটা উপরের দিকে যাবে। যখন আমরা উচ্চারণ করব তখন মিডলে থাকবে, পরিপূর্ণ যখন হরফ উচ্চারণ করব তখন উপরের দিকে যাবে সদটা। স, স, সদটা একদম সিনের মতোই, কিন্তু মোটা মোটা হবে। সিন এবং সদের ভিতরে পার্থক্য হচ্ছে, সিনটা একটু পাতলা টাইপের হয়, সদটা একটু মোটা টাইপের হয়। যেমন 8টি হরফের মধ্যে সদ কিন্তু একটা হরফ, ঠিক আছে ভাই। তাহলে বলেন, স, স, দে। আপনি অন্য কিছুতে আপনি মনোযোগ না দেন, কিন্তু এখন এগুলোতে মনোযোগ দিতে হবে, কারণ নতুন পড়া, এটা হচ্ছে নতুন পড়া, এখানে খুব মনোযোগ দিতে হবে আপনি। এখানে যদি মনোযোগ দেন ভালো করে, তাহলে আপনি হরফগুলো শুদ্ধ হয়ে যাবে। এখন এখানে যদি আপনি মনোযোগ না দেন, এখানে যদি ভালো করে না শুনেন, আপনি পরবর্তীতে এগুলো পারবেন না। ধরুন আমি নিজে নিজে পড়ে দেবো, ভাই হবে না, রেকর্ড শুনলেও হবে না। আপনি এখন এটা দেখবেন, দেখার পর যখন আবার রেকর্ড শুনবেন, যেখানে যেখানে ভুল আছে, রেকর্ড যখন শুনবেন, তখন আপনার প্র্যাকটিক্যাল হয়ে যাবে। কি বললাম ভাই, বুঝছেন? আচ্ছা, তাহলে বলেন, স, স, দে। শেষের দিকে ডালের উচ্চারণ হবে, ডাল সাউন্ড হবে, স, শেষের দিকে, স, দে, স, স, দে, দ, দে। সদ এবং দদ, সদের মধ্যে এবং দদের মধ্যে পার্থক্য হচ্ছে, সদের উপরে নক্তা হয় না, দদের উপরে নক্তা হয়। তার মানে সদের উপরে যদি একটা নক্তা হয়, তাহলে সদটা সদ থাকবে না,
সদটা কনভার্ট হয়ে কি হয়ে যাবে ভাই, দদ হয়ে যাবে, দদ, দ দ দ দ। তাহলে বলেন দ দে। এই হ্যাঁ বলেন বলেন বলেন। অনেকজনে বলে কি, অনেকজনে একদম ইয়ে করে ফেলে, দোয়া দে। এটা ভুল, একদম ভুল ভাই। সোয়াদে, এটা একদম ভুল। সোয়াদে, এটা হরফ ফেটে যাবে, অ্যাকুরেট হবে স, সদে, সোয়াদে, এরকম হবে না। হবে কি, আগে শুনেন আগে শুনেন, হবে কি সদে, এটা ঠিক আছে, সোয়াদে, এরকম হবে না, বুঝছেন ভাই? দরটা কিভাবে, দরটাও সেম, দে, দোয়াদে, এরকম হবে না, মানে ছড়াবে না, অ্যাকুরেট থাকবে। ঠিক আছে ভাই? মানে ডান দিকেও যাবে না, বাম দিকেও যাবে না, সামনের দিকে যাবে, স্টেজ সামনের দিকে যাবে, বুঝছেন ভাই? স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে তাহলে বলেন সদে, সদ খেলি, দদে। কেউ কেউ মানে বলতেছে দোয়াদ, এটা ভাই ভুল, বারবার বলতেছি ভাই। দদ, ডাইরেক্ট যাবে সোজা সোজা, দদে। দদের উপর এক নক্তা। আচ্ছা, আমরা এখন মাসকাতে চলে যাচ্ছি। মাস্কটা খুব গুরুত্বপূর্ণ। কত ধরনের মাস্ক আছে ভাই, একদিন বলবো আপনাকে, দেখবেন অনেক ধরনের মাস্ক, কত কঠিন কঠিন মাস্ক আছে। আমরা সহজে যেটা নিয়ে আসছি, এখন আপনাদেরকে যেটা বলতেছি ওইটাই, এটাই সহজ, আর থেকে আর সহজ নাই মাস্কটা। মাস্ক অনেক ধরনের আছে, যেমন আছে দেখুন, আমি একবার বলতেছি, সনি সুনি সং সি স ওয়ালি স স। তারপর আছে দ্বিতীয় পার্ট, স স সনি সু সু সুনি স স সং সি স স স। ঠিক আছে, স স স স স স সি 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 সু 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 স স স ওয়ালি স সি স সি। এইভাবে অনেকগুলো আছে। আমার কাছে একটা মানে কিতাব আছে, বুঝছেন, কিতাবের ভিতরে সবকিছু আছে। তো ওগুলো এত কঠিন না যাই, সহজে যেটা বুঝি ওইটা বলেন। স, ডাইরেক্ট যাবে ভাই, সোয়া, সোয়া, এরকম হবে না, সোজা যাবে, সোজা অ্যাকুরেট যাবে, স। তারপরে দেখবেন সিন যে সি হয়, কিন্তু সদ যে একটু মোটা হবে, ডিপেন্ড হবে, সই, 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 কি হবে বলেন, সই। শুনেন 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 শুনেন, এতবার না, একবার বলবেন আপনারা, আমি বারবার বলতেছি আপনারা বুঝার জন্য, আপনারা একবার বলবেন। ঠিক আছে ভাই? কি বললাম, সিনটা পাতলা হরফ, সদটা মোটা হরফ, তাহলে সিন যে সি, সদ জের কি সই, জের মানে কি রস্য ইকার বলছিলাম, জবর মানে আকার বলছিলাম। ঠিক আছে, ওগুলোতে আমরা না যাই, তাহলে কি বললাম, সই। খবরদার সি হবে না, সদ যে সই, সিন যে সি, পার্থক্য আছে, অনেক পার্থক্য ভাই। সদটা সিনের ভিতরে ঢুকে যাবে, সিনটা সদের ভিতরে ঢুকে যাবে, সাবধান, সাবধানতা অবলম্বন করতে হবে। সদ মোটা হরফ, ঠিক আছে, মোটা হরফ আটটি, খ সদ দদ গইন ত কফ জ র, খ সদ দদ গইন ত কফ জ র, এভাবে মুখস্থ রাখবেন। মানে কিছু কিছু জিনিস আছে, এগুলো মুখস্থ রাখতেই হবে আপনি, যদি কোরআন শরীফ শুদ্ধ করতে চান। তাহলে আজকের পড়া আজকেই মুখস্থ করবেন, কালকের জন্য রাখবেন না। ঠিক আছে ভাই? আচ্ছা, বলেন স, সই, সু, স, সুই, সু। স সি হবে না ভাই, ভালো করে বলতেছি শুনেন, স সি সু নো, স সই, সই, সই,
স সি সু, বুঝছেন ভাই? একটু মানে ডিপেন্ড হবে, একটু মোটা হবে। স, বলেন। এই সুজন ভাই রেকর্ড করতেছেন? গুড গুড, ঠিক আছে। এটা পুরোটা হতে যাবে না, ডকুমেন্ট করে দিয়ে দিন ওইখানে। আমারটা যদি হয় তাহলে তো দেখবেন, সমস্যা নাই। স, সি, ডিপেন্ড হবে। সুই, সুই, সি হবে না, বারবার বলতে সি হবে না। সুই, সু, ঠিক হয়ে যাবে যখন আপনারা শুনেন। শুনেন শুনেন, এখন তো আমরা এমনি মাস্ক করতেছি, হরফ পড়তেছি, কিন্তু আমরা কিন্তু হরফ পড়তেছি না, আমরা হরকত পড়ে ফেলছি, তাই যদি পড়ে ফেলছি, জয়জম পড়ে ফেলতেছি। এখন বুঝতেছেন না, যখন আপনি হরফে মানে হরকতে যাবেন, এক জবর এক জের এক পেশকে হরকত হরকত বলে, হরকতের যখন মাসকে যাবেন তখন আপনি বুঝবেন এরে এটা তো আমরা পড়ছি। যখন জয়জমে যাবেন, এগুলো তো মনে হয় পড়ছি, তখন মনে হবে, দেখবেন। তো বলেন, স, সি, সু, জোরে বলেন, সু, স, সি, সু, সি, সু, স। সি হবে না, বারবার বলতেছি ভাই, সি হবে না, সই, 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 হ্যাঁ, সই, সই, সু, স, সু, স, সুই। একবার বলবেন, দুইবার বলবেন না। সু, স, সুই, স, সি, সু, সি, সু, স, সু, স, সুই। বলেন, আস। হ্যাঁ, আস হবে না, আস হলে তো আস, সিন হয়ে যাবে, মোটা হবে, মোটা ভাই, মোটা মোটা। আস, ঠোঁটটা হালকা গোল করেন, গোল করেন। ঠোঁটটা ঠোঁটটা আস না, আসলে সিন হয়ে যাবে। ঠোঁটটা হালকা হালকা মোটা করেন, যেহেতু মোটা হরফ। আস, আমার ঠোঁট দেখতেছেন, এভাবে হবে। আস, স্ক্রিনে দেখা যাচ্ছে না আমাকে? এই ভালো করে দেখেন, দেখা যায় তো মনে হয়। এই ভালো করে আমার ঠোঁট, আমার ঠোঁটের দিকে তাকান, আমার ঠোঁটের দিকে তাকান। আস, মানে আস এরকম হবে না, আস এরকম হবে না, একটু বাস পড়বে, একটু বাস পড়বে। আস, আস, এই তো, হ্যাঁ, গুড গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো, হ্যাঁ। একবার বলেন, একবার বলেন, আস। হুম, ওকে। ইস, দেখেন দেখেন, ইস হবে না, ভালো করে দেখেন ভাই, ইস হবে না, ইস। দুই ঠোঁট হালকা একটু গোলাকার হবে, দুই ঠোঁট হালকা একটু গোলাকার হবে। ইস, যে হরফগুলো মোটা, শুনেন শুনেন, আগে শুনেন। একবার বলবেন ভাই, বলছি একবার বলবেন, দুইবার বলবেন না, ঠিক আছে? হ্যাঁ, একবার বলবেন, শুনেন। যেগুলো মোটা হরফ, যে হরফগুলো মোটা হরফ, মোটা হরফ কয়টি বলছিলাম? 8টি বলছিলাম। খ, ছ, দ, গইন, ত, কফ, জ, র। আপনি যদি ওগুলাতে আপনি যদি জবর এবং জয়জম দেন, যেমন আমরা যদি খ দিয়ে দেখি, যেমন দেখেন, আখ, ইখ, উখ, তার মানে এটাও মোটা হয়ে গেছে। তারপর সৎ তো বললাম, যদি দত দিয়ে বলি, দতটা পরে আলোচনা করব। যদি আমরা গয়ন আলোচনা করি, দেখেন, আউ, ইউ, উ, তার মানে কি বুঝছেন? যে হরফগুলো মোটা,
ওগুলো একটু ঠোঁটগুলো একটু গোলাকার হবে, একটু মোটা হবে। বুঝছেন ভাই? আচ্ছা, বলেন। আস, ইস, ইস, উস, উস। আপনাদেরকে মনে হয় বলি নাই, সুজন ভাই, রাসেল ভাই, আপনাদেরকে বলে রাখি, আমরা হরফে একটু সময় নেব, আমি আগেই বলে দিছি আপনাদেরকে, আপনারা হয়তো শুনেন নাই। যারা ছিল ওনাদেরকে বলে দিছিলাম যে আমাদের হরফে আমি কিছুদিন সময় নেব, 10 থেকে 15 দিন সময় লাগবে আমাদের হরফগুলো শিখতে। বাকি যেগুলো শিখবো ওগুলোতে সময় লাগবে না। আমরা 2টা 3টা হরফ এইভাবে শিখবো, বুঝছেন, কিন্তু শুদ্ধ করে শিখবো। বুঝছেন ভাই? আচ্ছা, তাহলে বলেন। আস, ইস, দুইটোর ভাই একটু গোলাকার হবে। ইস, উস, আস, আসি। মোটা হবে, মোটা হবে। আসি, আসু, সসিসু, صاولي صاولي صا، ولي صص صاصي، صمين المصاصي، صمين আমি বলার পর বলবেন, আমি বলার পর তারপর বলবেন সমিনেল মুসাসি। মিসাসং, ওয়ালিসাসা। আচ্ছা, তাহলে সদে। দেখেন তো, সদটা একদম ইজি হয়ে গেছে না মোটামুটি? এইভাবে মাস্কা করবেন, এইভাবে মাস্কা করবেন, নিজে নিজে পড়বেন, বারবার পড়বেন, দেখবেন হয়ে যাবে ভাই একবার। জি ভাই। হুম, 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 হুম। রাইট, রাইট। হুম, হুম। মানে ছেড়ে গলা, দুইটা না ভাই, সমস্যা না। দুইটা শিখতে হবে তো, দুইটা, দুইটা আমরা ভালো করে শিখতে হবে। দুইটা তো হয় না আমাদের। ঠিক আছে? আমি বলি একটা না, আপনারা যদি 5টাও শিখেন সমস্যা নাই। কিন্তু আপনারা গলা ছেড়ে ছেড়ে পড়তে হবে, জোরে জোরে পড়তে হবে। যেহেতু যার যেখানে প্রাইভেসি আছে বা সমস্যা আছে, আপনার রেকর্ড শুনে শুনে যখন অপশন পাবেন পড়বেন, বারবার পড়বেন। বুঝছেন? প্র্যাকটিস করতে হবে ভাই, শুনলেই হবে না, প্র্যাকটিস করতে হবে, নিজে নিজে পড়তে হবে। বুঝছেন ভাই? তাহলে হবে। মানে শুনতে হবে, পড়তে হবে। ওকে, ওকে। না, না, পড়তে হবে। মানে ঠোঁট সবসময় জারি রাখবেন। যেমন মানে অনেক মানুষ আছে না, সবসময় ইস্তেগফার পড়ে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মনে, 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 মনে সবসময় গাড়িতে চলে জিকির করতেছে। মানে যেখানে যায়। এরকম মানে আমাদের পড়াটাও আপনি কি মুখে, মুখে জপবেন সবসময়, সবসময়। দেখবেন আল্লাহ আপনার যেহান একদম খুলে দিবে। বুঝছেন? আর বেশি, বেশি রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা এটা বেশি, বেশি পড়বেন। ওকে। তারপর সদটা মোটামুটি হয়ে গেছে। বলেন সদে। আচ্ছা, তারপর দদে। বলেন দদে।
দ, দুই, মোটা হবে মোটা হবে, দুই, আমার ঠোঁটের দিকে তাকান ভাই, দুই, জোরে বলেন, দুই, মনে রাখবেন দরটা আবার দালের মতো হয়ে যাবে, এটা যেন না হয়। দ, দুই, দু, দ, দুই, দু, দুই, দু, দ, দু, দ, দুই, দু, দ, দুই, আউ, এউ, ভাই একবার বলবেন, একবার বলবেন, একবার, দুইবার না, একবার বলবেন। উব, আদ, আদ, আদু, দ, দুই, দু, দ, দুই, দু, দ, ওয়ালি, দ, ওয়ালি, দ, ওয়ালি, দ, দু, দ, দুই, দমিনেল, মুদদি, মিদদং, ওয়ালিদদ, দদে, দদের উপর এক নক্তে, সদে, সদখালি, দদে, দদের উপর এক নক্তে, সদ দদ একদম সোজা থাকবে, ডানেও যাবে না বামেও যাবে না, সদে, সদখালি, দদে, দদের উপর এক নক্তে। এখন আপনারা মিউট হন, আমি কয়েকবার বলতেছি দেখেন। হ্যাঁ, সদে, সদখালি, দদে, দদের উপর এক নক্তা। এবার আপনারা উল্টা শিখবেন, যেমন দদে, দদের উপর এক নক্তা, সদে, সদখালি, শিন, শিনের উপর তিন নক্তা, সিন, সিন খালি, ঝ্যা, ঝ্যার উপর এক নক্তা, র, র খালি, ঝ্যাল, ঝ্যালের উপর এক নক্তা, ড্যাল, ড্যাল খালি, খ, খর উপর এক নক্তা, হ্যা, হ্যা খালি, জিম, জিমের নিচে এক নক্তা, স্যা, স্যার উপরে তিন নক্তা, ত্যা, ত্যার উপরে দুই নক্তা, ব্যা, ব্যের নিচে এক নক্তা, আলিফ, আলিফ খালি। এখন থেকে উল্টা শিখবেন, এইভাবে না, প্রথমে এইভাবে একবার বলবেন, সমস্যা নেই। আলিফ, আলিফ খালি, ব্যা, ব্যের নিচে এক নক্তা, ত্যা, ত্যার উপরে দুই নক্তা, স্যা, স্যার উপরে তিন নক্তা, জিম,
জিমের নিচে এক নোক্তা হ্যাঁ, হ্যাঁ খালি খ, খর উপর এক নোক্তা দেল, দেল খালি জেল, জেলের উপর এক নোক্তা র, র খালি জে, জের উপর এক নোক্তা সিন, সিন খালি শিন, শিনের উপর তিন নোক্তা সদ, সদ খালি দদ, দদের উপর এক নোক্তা একবার এইভাবে বলবেন। তারপর উল্টে শিখবেন। উল্টে শিখলে কি হবে? আপনি কোনটার পর কোনটা ওইটা শেখার দরকার নাই। আপনি সিরিয়াল আপনি মুখস্থ করার দরকার নাই। আপনাকে আমি সিরিয়াল শেখাচ্ছি না, আপনাকে হরফ শেখাচ্ছি। আপনাকে আমি কতভাবে যে শিখাবো আপনি কল্পনা করবেন না। যেমন আমি একটা জিনিস এক্সাম্পল দেখাই। আলিফ থেকে ইয়া পর্যন্ত এক নিশে বলবেন। কিভাবে? যখন আমাদের হয়ে যাবে। আলিফ, বে, তে, সে, জিম, এভাবে না। আমি একটা সিরিয়াল মতো দিচ্ছি দেখেন। ألف باء تاء ثاء جيم حاء خاء دال ذال راء زاء سين شين صاد ضاد طاء ظاء عين غين فاء قاف كاف لام ميم نون واو হা হামজা ইয়া। তার মানে এক নিশে সবটা শেষ, এক ঘরে সব শেষ, এক গুলিতে সব শেষ, ঠিক না? এবার আমি উল্টা বলি, উল্টা দেখেন, তাও এক নিশে বলবো। يا همزة ها واو نون ميم لام كاف قاف فاء غين عين ظا طاء ضاد صاد شين سين ذا را ذل دل خا حا جيم سا تا با ألف। আবার দেখেন يا همزة ها واو نون ميم لام كاف قاف فاء غين عين ظا طاء ضاد صاد شين سين ذا را ذل دل خا حا جيم سا تا با ألف। আপনাকে দিলে আপনি এখন পারবেন না, আপনাকে শিখতে হবে। আমাদের এগুলা একদম ইয়ে করে আছে। আমি যদি দেখাই, এদিকে মনে আছে, আমি রাখছি। এই দেখেন, এই দেখেন, এখানে দেখছেন সবকিছু দাগানো আছে। আলিফ বে তে সা এক সিরিয়ালে, জিম হ্যাঁ আপনাদের কোনো ঝামেলা হবে না, বুঝছেন? আমি শিখিয়ে দেবো কিভাবে আপনারা শিখবেন। তারপরে দেখেন দুই ভাবে হয়েছে না, কতভাবে শিখবো দেখবেন। তারপর এইভাবে শিখবো। আলিফ জিম জাল শিন জ কফ নুন ইয়া, তারপর উল্টা ইয়া নুন কফ জ শিন জাল জিম আলিফ, তারপরে বা হা র সদ আইন কাফ ওয়াও, ওয়াও কাফ আইন সদ র হা বা তা খ জা দদ গাইন লাম হা, হা লাম গাইন দদ, দদ জা খ তা সা দাল সিন ত ফা মিম, ফা মিম হামজা। আবার যদি উল্টা বলি হামজা মিম ফা ত সিন দাল সা। তার মানে আপনারা হরফ একদম মুখস্থ, মানে মানে চোখ বন্ধ করলে যে আপনারা বলতে পারেন, কোথাও বাজবেন না। এখন যেহেতু শিখতেছেন একটা একটা করে, এখন হয়তো আপনাদের থেকে পারবো নাকি পারবো না, আপনি শিখেন। আমি যেভাবে বলতেছি ওইভাবে শিখেন। আপনাদেরকে হরফ শেখানোর দায়িত্ব আমার। আমি যা বলি তা করেন, বুঝছেন ভাই? তাহলে কিভাবে বলছিলাম, আপনারা উল্টে শিখবেন। আপনাদেরকে মানে এক্সাম্পল আজকে বলে দিলাম আর কি, এগুলা আগে আগে বলা ঠিক না। তারপর বলছি যেন আপনাদের আগ্রহটা আরেকটু বাড়ে। যখন আপনাদের হরফ শিখা হয়ে যাবে, যখন উল্টা পারবেন, আপনাদের কি যে মজা লাগবে আপনি বুঝতে পারবেন না। দেখেন এখন আপনারা উল্টা শিখবেন। শুনুন ভাই, একটা একটা আমি একটা কথা বলি। আপনি একা একা কখনোই শিখতে পারবেন না। আপনার সাথে যেন সহপাঠী থাকবে, আপনার আগ্রহটা বাড়বে। ওই জন্য যেমন একটা আজকে, যেমন যেমন শুনেন শুনেন, যেমন শুনেন, যেমন আজকে আপনি পড়া বলতে চান নাই, আপনাকে আমরা জোর করছি, সবাই জোর করছি, আপনি বলছেন, ঠিক না? তারপর আপনি যদি সহপাঠীর সাথে থাকেন আপনার জন্য ভালো হবে। তো আমরা কথা না বাড়াই, আমরা আবার বলতেছি দেখেন, এগুলা আশা করি রেকর্ড হবে। সুজন ভাই হয়তো রেকর্ড করতেছে, আমিও করতেছি, আমারটা মনে হবে না আজকে, জানি না। তারপরে দেখি, দেখেন দদে, দদের উপর এক নক্তা। আপনারা এইভাবে শিখবেন এখন। আলিফ বে তে সা, এবার এখন বলার দরকার নাই। এখন এগুলো আপনাদের জন্য না, বুঝছেন? এখন যেভাবে ওইটা বলেন। দদে, দদের উপর এক নক্তা সদে, সদ খালি শিন, শিনের উপর তিন নক্তা সিন, সিন খালি জ্যা, জ্যার উপর এক নক্তা র, র খালি জ্যাল, জ্যালের উপর এক নক্তা দ্যাল, দ্যাল খালি খ, খর উপর এক নক্তা হ্যাঁ, হ্যাঁ খালি জিম,
জিমের নিচে এক নক্তা। আপনারা বসে থাকলে হবে, আপনারা পড়তে হবে তো, মিউট থাকেন, পড়তে হবে। জিম, জিমের নিচে এক নক্তা। স্যা, স্যার উপরে 3 নক্তা। তে, তের উপরে 2 নক্তা। ব্যা, ব্যের নিচে এক নক্তা। আলিফ। এ ভাই মিউট হন, মিউট হন, এগুলো রেকর্ড হচ্ছে। আলিফ, আলিফ খালি। আবার বলতেছি, প্রথমে প্রথম যখন শিখবেন, আবার বলতেছি, প্রথম যখন শিখবেন তখন একবার এভাবে বলবেন, সোজাসুজি বলবেন। আলিফ, আলিফ খালি। ব্যা, ব্যের নিচে এক নক্তা। তে, তের উপরে 2 নক্তা। স্যা, স্যার উপরে 3 নক্তা। জিম, জিমের নিচে এক নক্তা। হ্যাঁ, হ্যাঁ খালি। খ, খর উপর এক নক্তা। দেল, দেল খালি। জ্যাল, জ্যালের উপর এক নক্তা। র, র খালি। জ্যা, জ্যার উপর এক নক্তা। সিন, সিন খালি। শিন, শিনের উপর 3 নক্তা। সদ, সদ খালি। দদ, দদের উপর এক নক্তা। এটা আগে এইভাবে শিখুন, যদি এইভাবে পারেন, ভালো করে শুনেন, যদি এইভাবে পারেন, আলিফ বে তাস এইভাবে যদি পারেন, আলিফ খালি বে, বার নিচে এভাবে যদি পারেন, ঠিক আছে, বাড়িয়ে যদি পারেন, তাহলে আপনি উল্টা শিখবেন। প্রথমে উল্টা শিখতে যাবেন না, যদি আপনি এইভাবে পারেন তারপর আপনি উল্টা শিখবেন, কারণ আপনি যদি এইভাবে না পারেন উল্টা কখনোই পারবেন না। বুঝছেন ভাই? তাহলে আমাদেরকে আগে এইভাবে শিখতে হবে। এইভাবে শিখার পর আপনার কাজ হচ্ছে, কালকে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে কি, আপনি প্রথমে এইভাবে বলবেন আমাকে একবার, তারপর আবার উল্টা বলবেন। তার মানে আপনি শিখতে হবে কিভাবে, আপনি প্রথমে কিভাবে শিখতে হবে, এভাবে শিখতে হবে। আলিফের পরে বা, তারপরে তা, এভাবে শিখবেন। প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে কিভাবে শিখবেন, উল্টা শিখবেন। দদে, দদের উপর এক নক্তা। সদে, সদ খালি। শিন, প্রথম পারবেন না, আবার বলতেছি, প্রথম একটু কঠিন হবে, কিন্তু শিখতে হবে। ভাই আমরাও প্রথমে পারি নাই, আমাদেরকে আমাদের হুজুরে শিখাইছে, ওই জন্য আপনাদেরকে আমি শিখাচ্ছি। তার মানে কেউ মায়ের পেট থেকে, মায়ের গর্ভ থেকে কেউ শিখে আসে না, নিজে শিখে নিতে হয়। আমার কথা একটু খারাপ লাগতেছে ভাই, মাইন্ড করবেন না, সত্য কথা বলতেছি, কেউ মায়ের গর্ভ থেকে শিখে আসে না, নিজে শিখতে হয়, নাকি ভাই? তাহলে আশা করি বিষয়টা আপনারা বুঝছেন, ঠিক আছে।